মনে মনে যদি তওবা করার মতো করতে পারো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিয়েছে, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার ঘরের শিশু বাচ্চা নিষ্পাপ, ও কোনো গুনাই করে না, এরপরেও কেন এত বিপদের উপরে, কেন এত অসুস্থতা, আমার ঘরে এত ব্যবসায় কেন বরকত নাই। মনে হয় যেন আমার গুনার কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি আমার সংসারে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি আমার মসজিদের মধ্যে বড় অশান্তি, আমার গুনার কারণে বুঝি সমাজের ভিতরে অশান্তি। আর একজনের দিকে আঙ্গুলটা না দেখাইয়া নিজের দিকে আঙ্গুলটা ঘুরাইয়া দাও। জাহান্নামের আযাবের ভয় গুনাহ। ছোট ছোট সহজ আমল। আম্মা জানেরা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, প্রতিদিন যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। প্রত্যেকটার লাভ আছে, কিন্তু দামি দামি লাভ বলার সময় নাই। আসরের নামাজের পরে আপনি সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা পড়বেন। এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজে কয়টা হইল? 5টা সূরার তেলাওয়াত করবেন। 5 সূরার আলাদা তেলাওয়াতের আলাদা করা পাওয়া যায় লাইব্রেরির মধ্যে। 5 সূরার 5টা সূরা সহ একটা বই আপনাদের মাঝে অনেক জায়গায় আছে, আমার মাদ্রাসায় আছে। 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার আমল চলে। আলহামদুলিল্লাহ, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ কবুল করেন। তাহলে কয়টা হইল আমল? জিব্বার আমল কয় না? এক। কি? তেলাওয়াত। কথা বলেন না কেন? এরপরে হাঁটতে চলতে সব সময় কোরআনের যে সূরা পড়েন পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। 2 নাম্বার জিব্বার আমল, আল্লাহর নামের জিকির করতে থাকবেন। কার জিকির? হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির? আল্লাহর জিকির করবেন। আল্লাহর নামে যত জিকির আছে এর মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির! নিমক হারামের গোষ্ঠী এটারে পিসাবের ভাগে দিয়ে দিছে, এটা পীরের কাম। আল্লাহ মাফ করে দেন। হাঁটতে চলতে সব সময় জিকির, আল্লাহর শানে তাসবিহ করবেন। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু। এটা একসাথেও পড়া যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা গেল? 1 নম্বরে কোরআন তেলাওয়াত, দ্বিতীয় কি? আল্লাহর নামের জিকির। এই যদি সব সময় আমল বানায় না, গুনাহ করার সময় থাকবে? থাকবে না। 3 নম্বর আমল, নবীর শানে সব সময় দরুদ ও সালাম পড়বেন। সময় বেশি আছে, নামাজের দরুদ পড়বেন। আবার সময় কম, ছোট আকারে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দোকানে বসে আছেন, কোনো কাম নাই, জিহ্বাটা দিয়ে পড়লে সমস্যা? हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दोजख शावद बनवाय हाराम। 4 নাম্বার আর একটা আমল আছে ছোট, পারেন সবাই, করবেন নি? করবেন? কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছেন, আদায় করতে পারেন না, আমলটা চালু করেন। ঘরের মধ্যে অসুস্থ রোগী, ঔষধেও কমে না, আমল শুরু করে দেন। যত মুসিবত আপনাকে গ্রাস করবে, এই আমলটা করবেন। সবাই পারেন, এটা চালু করবেন। তবে আমলের বেলা একটা কথা খেয়াল রাখবেন, লাগাতার করতে হবে। আজকে করলেন, কাল করবেন না, কালকে করবেন না, পরশু করবেন, আবার বাদ দিবেন, আবার করবেন, এটার কোনো বরকত হবে না। ধরবেন, ছাড়াছাড়ি নেই। যেদিন ধরবেন আর ছাড়বেন না।
শেষ যে আমলটা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমলটা করবেন, কিসের ঋণ কিসের অভাব সব পূরণ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় কম, তাহলে ছোট আকারে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হবে, রিজিক বরকত হবে, ঋণ আদায় হয়ে যাবে, অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে। ইয়াকিনের সাথে করবেন। আমরা অনেকে নামাজ পড়ি, আমল করি, বরকত কেন হয় না? আমগো বিশ্বাস বড় ঘাটতি, বিশ্বাসের ঘরে ঘাটতি, এজন্য ফলাফলও কি ঘাটতি। 100 বিশ্বাস রাখবেন, এটা হবেই, আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার কোরআন তেলাওয়াত, দ্বিতীয় আল্লাহর নামের জিকির, তৃতীয় নবীর শানে দরুদ, 4 নাম্বার হলো ইস্তেগফারের আমল। এই আমলগুলো যদি জবান দিয়ে চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে, এই যে এখন একটা মাস চলে, সুন্দর এক আমল আছে, আছে না? নবী এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েননি কেউ? এই যে বোবা হয়ে বয়ে রইলেন, এমনিও পড়েন না, আমগোর সাথেও পড়েন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জবানকে কন্ট্রোল করেন, আল্লাহর কাছে মাপ চান পিছনের গুনার জন্য। ও আল্লাহর বান্দারা, জীবনে তো কম অন্যায় করেন নাই, জিহ্বা দ্বারা কথা দিয়া কত মাকে জানি সন্তান কষ্ট দিয়েছো, ও যুবক কোন শিক্ষকের জানি কষ্ট দিয়েছো, তওবা করে নাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আজকে থেকে তোমার ভয় নিয়ে চলবো, আর জবানকে হেফাজত করব, মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত শিকায়াত করব না, তোমার তেলাওয়াত ভুলবো না, তোমার নামের জিকির ছাড়বো না, নবীর শানের দুরূদ ভুলবো না, ইস্তেগফারের আমল করব। ও আল্লাহ, পিছনে যত অন্যায় করলাম দয়া করে মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে একটা নেককারিনী মহিলা হইয়া কবরে যান, সন্তানগুলো নেককার বানায়া যান, স্বামীর মাল হেফাজত করে যান, নামাজ করে আল্লাহর কাছে দোয়া করেন। ও বৃদ্ধ বাবাজি, আজকে থেকে তওবা করেন, নামাজ ছাড়বেন না। যুবক বাবারা, মনেরে বুঝাইয়া তওবা করে নাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, আর কোনোদিন গুনাহ করব না, নবীর তরিকার বাইরে যাব না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দেওয়ার কথা স্মরণ করে যদি আবার আবু বকর কান্না করেন, আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয়ে যদি ওমর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? আর একজনের দোষ না দিয়া নিজের একটু দোষ দিয়া বলেন, আজকে আমার ব্যবসায় কেন বরকত হয় না? আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। আমার বাচ্চাগুলো কেন অসুস্থ, রোগ ছাড়ে না? আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। আমার গুনার কারণে বুঝি আমার সংসারে তালমিল নাই। আমার গুনার কারণে বুঝি আমার পরিবারে শান্তি নাই। আমার গুনার কারণে বুঝি আমার এলাকায় শান্তি নাই। আমার গুনার কারণে বুঝি আমার ব্যবসা সমাজে শান্তি নাই। আল্লাহর কাছে মাপ চাও রে যুবক, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, হে মালিক, আজকে থেকে আর হাতের গুনাহ করব না, পায়ের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি ডাকটা কবুল হইয়াই যায়, ও আল্লাহর বান্দা, আজকে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, সন্তানগুলো রাস্তায় পড়ে থাকবে রে বাবা।
যদি ভালো আদর্শওয়ালা বানায় যাও, সন্তান কলিজা দিয়া বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করে নাও। নবী যদি কান্না করেন উম্মতের জন্য হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা চিন্তা করে, আমার কপাল এত কেন খারাপ, কান্নার প্যান্ডেলে বসিয়াও কেন কান্না আসে না? মোনাজাত তো সবাই দেয়, অনেকের চোখে পানি, আমার কপাল খারাপ, গুনার কারণে আমার দিল পাথর, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহর গোলাম। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানিতেও ঠান্ডা হয়, নদীর পানিতেও ঠান্ডা হয়, কিন্তু জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও, মা বাবার জন্য দোয়া করো, মা বাবা যার বেঁচে আছে দোয়া নাও, মুরব্বিদের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে আর নবীর তরিকার বাইরে চলবা না। আল্লাহর কাছে সবাই তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবা করার মতো যদি পাক্কা নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, মরিয়া গেল দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নতের বাইরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত অন্তরে হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতএব হতাশ হবেন না, সাহস নিয়ে আগান। মানুষের সাহস বিজয়ের পূর্বাভাস। সাহস নিয়ে আগান। দেশ আমার, আল্লাহ আমার, জমিন আমার, এই জমিনের আল্লাহর প্রিয় বান্দা আমরা নামাজিরা, অতএব বিজয় আমাদের হবে, বেঈমানের নয়। আমরা দুনিয়ার লাইনে আলহামদুলিল্লাহ অপরাধ থেকে বেঁচে থাকি, মানুষের উপরে জুলুম করি না, অতএব আমাদের সাহস থাকবে প্রিয় পাকাপোক্ত সাহস। আমাদের সাহস আমাদেরকে বিজয় এনে দেবে ইনশাআল্লাহ। ভয় পান কেন? মৃত্যু তো হবেই, পালাবার সুযোগ আছে? নাই। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। তো আল্লাহ জাহান্নামে কাউকে দিতে চান? জাহান্নাম বানাইলেন কেন? গেছেন, ভুলে গেছেন? যারা ইচ্ছা করে জাহান্নামে যাবে, আল্লাহ বলেন একটু ঘুরি দিয়া আয়, দেখ কত ধানে কত চাল। এইবার মুমিনকে কর্মসূচি দিচ্ছেন দুইটা, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো। তাহলে আমি তোমাকে শুধু জান্নাত দিব এতটুকু না, আমি বিনা হিসাবে দিয়ে দিব। আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হর কে দারাদ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहा। মুমিনদের জন্য দুইটা কর্মসূচি। এক নাম্বার, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি, জবানটাকে হেফাজত করো। এই কর্মসূচি দুইটা কেমনে তুমি পালন করবা, কেমনে তুমি তোমার কাজে বাস্তবায়ন করবা, একটা পদ্ধতি লাগবে, নিয়ম লাগবে। নিয়ম ছাড়া ঘর চলে না, নিয়ম ছাড়া গাড়ি চলে না, নিয়ম ছাড়া খানা চলে না, নিয়ম ছাড়া ঘুম চলে না। চলে?
অনেকে দেখবেন বিল্ডিং বানায়, বেডরুম, ডাইনিং, ড্রয়িং থেকে বাথরুম খুব সুন্দর। কথা বল না কেন? দেখলেই, ভিতরে ঢুকলেই মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। অনেকে এসি পর্যন্ত লাগায় দিস। কোথায়? বাথরুমে। এই দেখা কেউ কি কয় বালিশটা দেরে আধা ঘন্টা একটু রেস্ট নেই? হ্যাঁ, প্রত্যেকটা কাজের একটা কি আছে? আল্লাহর হুকুম মানবেন, সেখানেও নিয়ম আছে না নাই? আল্লাহ পাক বলেন, কোন নিয়মে তুমি আমার হুকুম মানবা? এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় কর। দ্বিতীয় আদেশ হলো জবানটাকে হেফাজত করে নাও, কারণ জবান একটা মারাত্মক অস্ত্রের নাম। কোন পদ্ধতিতে তুমি মানবা? আল্লাহ আয়াতের শেষে বলেন, আমি আল্লাহর আনুগত্য করবা আমার নবীর আনুগত্য করার মাধ্যমে, আর কারো আনুগত্য নয়। ইতাআত, অনুসরণ করো, ইত্তেবা। আল্লাহর আনুগত্য করো ইতাআত, আর একটার নাম ইত্তেবা, অনুসরণ। আনুগত্য হলো আল্লাহর হুকুম, নবীর হুকুম যথাযথ পালন করার নাম আনুগত্য, ইতাআত। আর আল্লাহ এবং রসুল হুকুম যা দিছেন তার বাইরে আরো কিছু কাজ আছে ভালো ভালো, আল্লাহর নবী বলেন নাই, কিন্তু আপনি মন থেকে করতেছেন বলার আগে, এর নাম ইত্তেবা। আল্লাহ বলেন আমার আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ কয়, ও দুনিয়ার মুমিনেরা, আমার দুনিয়াতে আমার বন্ধু আছে মুহাম্মদ, সব আমার বন্ধু। ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, সব আমার বন্ধু। মুহাম্মদ আমার বন্ধু, তবে ব্যবধানটা হলো সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন। এই উঠেন কেন? মোনাজাত দিয়ে দেব? শুরু করতে পারেন, এর মধ্যে গজব শুরু। মস্কারি নাকি আমি বুঝলাম না কিছু। এই প্যান্ডেলটার দাম কত? পয়গম্বর বলেন, যখন কোন বান্দা ঘর থেকে বের হয়, উলামায়ে আহলে হকের মোলাকাতে যাবে, আল্লাহ ৭০,০০০ রহমতের একদল ফেরেশতা প্রত্যেকের সাথে কাফেলা বানায় দিয়ে দিছেন। ফেরেশতারা আপনার সাথে আসছেন, ময়দানে আসছেন, মাগফিরাতের দোয়া করবেন। এই প্যান্ডেলটা এখন বেহেশতের বাগান। রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে বেষ্টন করে আছেন, হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত আছেন। এই রকম একটা মজলিস আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলায়া দিছেন। আর আল্লাহ ঘোষণা দেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, এই বান্দাগুলো যারা নিম্ন বিছানায় পড়ছে এদের জানায় দাও, বসার সাথে সাথে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মজলিসটার দাম কত? বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। যতক্ষণ বসে থাকবেন অনবরত নেক লেখতেই থাকবে ফেরেশতারা। বুঝেন না? এই রকম থার্ড ক্লাসের বিছনায় কেউ বসবে? কোন দোকানওয়ালা যদি বসতে দেয় বসবে?
কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে বসবে, কিন্তু এখানে সবাই বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা জমা করতে চাইতেন, কোটিপতি, যে সবাই এক জায়গায় জমা করব, তাহলে তার এক নাম্বার করণীয় কি ছিল? আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। তারপরে জান্নাতি মানুষ একজনও পাইতো না, টাটকা গাঞ্জা করে লাইনে দাঁড়াইত। ঠিক নেই? আর এখানে সব জান্নাতি মানুষ, কথা ঠিক না? এরপরে আসার পরে বসার বিছনা কত ভিআইপি দিত, চেয়ার, এরপর ফাঁকে ফাঁকে নাস্তা, দেরি হইলি চেয়ারের বাড়ি। কি ডিজাইন দেখেন না সোনার বাংলায়, কি ভিডাভিডি, বাতাসে শুধু চেয়ার উঠতেছে, খাওয়ানো কিলাকিলি। এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো না? কিন্তু এখানে কোনো নাস্তা দিবে, দিছে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, র্যাব। আল্লাহ আকল দিছে মানুষকে, কুত্তা শুয়ারে আল্লাহ পাক ভালো মন্দ যাচাইয়ের আকল দেন নাই, মানুষকে দিছেন। একটু ভাবেন তো, যে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কতগুলো পুলিশ লাগবে। আর এখানে একটা পুলিশ নাই, কোনো আওয়াজ নাই। এই সময় কেউ টেলিফোন করলেও তার খবর আছে। কি একজনে টেলিফোন করেই ফেলছে, গোপনে কেটে দিছে, আবার কাটছে, আবার দিছে, আবার কাটছে। চতুর্থবার দেওয়ার পরে রিসিভ কইরা মাথাটা নত কইরা কয়, এই মিয়া 3 বার কাটলাম, তুমি আবার করো, বুঝো না আমি ব্যস্ত আছি। আর যদি ম্যাডাম দেয়, তো আজকে রাত্রে কি উপায় হবে আল্লাহু আলাম। এবার বুঝেননি প্যান্ডেলটার দাম আছে না নেই? এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করতে পারছেন কোনোদিন? তাহলে এই সুযোগটা হারাইয়েন না কপাল পরার মতো। একজনের আমিন কবুল, সবারটা কবুল। দোয়ার দরকার নাই, ধৈর্যের সাথে বসেন। মিয়া কষ্ট হয় আমার, পেরেশানি আপনার কেন? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, কষ্ট হচ্ছে আমার। আমি টাইম কমাইয়া ছেড়ে দিব, আপনারা অধৈর্য হবেন কেন? আর যারা এক জায়গায় দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তারা ঢুকেন কেন ভেতরে? আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনলে সমস্যা কি? যে বহু আল্লাহর বান্দারা দাঁড়ায় শুনবে, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি টাইনে আবার আসবে, দেখবো না, কোনো টেনশন নেই। এখানে ঢুকবেন আবার বের হবেন, কত মানুষ এখানে, বুড়া বসা, আলেম বসা, মুরব্বীরা বসা, হাজি সাহেব বসা, সব একাকার হয়ে বসা আছে। এদেরকে পাড়াইয়া ডেঙ্গায়া বের হবেন, এটা তো আদব নয় না? বেয়াদব আর বললাম না, এটাও যদি বললে বুঝাইতে হয়, তার অস্কর মুখী। আল্লাহ হেদায়াত দান করুন। ও আল্লাহর বান্দা, সাউন্ড টাউন বাড়ান যায় না? আসল অপারেটর নাই কই? এই এতবার কই একটু রিভাবটা বাড়াইতে। আমাদের শরীরের মূল যেমন রূহ, আমগো অজের রূহ হইল মাইকের আওয়াজ। প্যান্ডেল দরকার নাই, বাতি দরকার নাই, মাইক আছে, বয়ান চলবে। মিয়া আল্লাহর দেওয়া জিনিসটার কত চেঁচামেচি করা যায়। ডাক্তারেরা আমগো ঔষধ দেয় না, শুনলেই আপনার চিকিৎসা আমাদের দ্বারা হবে না। কারণ পৃথিবীতে কোনো অনিয়ম ভাবে চললে আপনারা চলেন।